হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ফ্যামিলি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বছরের প্রথম দিনটা ঘুরতে না গেলে কি আর হয়? তো ওই জন্য দেখো সব কাজ বাজ কমপ্লিট করে একদম রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। মা তো নেই, মা আসতে আরও দুদিন বাকি আছে। তো ওই জন্য সকালবেলা অনেক সকালে উঠেছি আজকে, যদিও খুব কুয়াশা পড়েছিল আজকে, এখনও পর্যন্ত কুয়াশা আছে। তো সকালবেলা উঠেই আগে সব কাজবাজ কমপ্লিট করলাম, রান্না করলাম, জামা কাপড় আজকে আর কিচ্ছু ধুয়ে দিইনি। রান্না করে পুজোটা করে ব্যাস রেডি হয়ে নিয়েছি। বাবার ছোটো দেওয়ার দুজনেই বাড়িতে থাকবে। তো এখন তো ভাত খাওয়ার টাইম হয়নি, আমরা একটু একটু করে ভাত খেয়ে নিয়েছি, বাবানের বাবা আমি। তো বাবাকে চা করে দিয়েছি, বাবা চা মুড়ি এগুলো খেয়েছে। আধ ঘন্টার মধ্যে এত জলদি জলদি রেডি হয়ে নিলাম, কারণ শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও অনেকে যাচ্ছে। তো সবাইকে একটা টাইম দেওয়া ছিল, তো সেই হিসেবে তো বেরোতে হবে। ওই জন্য আধ ঘন্টার মধ্যেই সবাই রেডি হয়ে নিয়েছি। বাবাও তাড়াতাড়ি করে বাবান ছোটুকে রেডি করে দিয়েছে, তারপর এই যে বেরিয়ে পড়লাম। তো এখানে অনেকে ওয়েট করছে আমাদের জন্য, আমরা একটু লেটই হয়ে গেছি। তবে আরেকটা ফ্যামিলি এখনও আসেনি, ওদের জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফোন করেই যাচ্ছি, ওরা এখন আসছে না। আমাদের যদি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10-15 মিনিটে ওয়েট করতে হয়েছে। এরা দুজন দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে নিউলি কাপল, তো এদের বেবি টেবি নেই। ওই জন্য ওরা তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে এখানে এসে বেশ গল্প টল্প করছে। তো তারপর এই যে আমরা একটু লেট করলাম, তারপর আরেকটা ফ্যামিলি এসেছিলো, অবশ্যই দেখাবো তোমাদের। তো সবাই একসঙ্গে হয়ে তারপর এই যে বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় যাব সবটাই তোমাদেরকে অবশ্যই বলবো। প্ল্যান 2-3 দিন আগের থেকেই আমাদের হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। একদম স্কিপ করবে না কিন্তু। আর হ্যাঁ, লাস্ট পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, যদি তোমাদের ভালো মনে হয়, তো একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হও। কালকে 31 ডিসেম্বরেও এত কুয়াশা পড়েছিল, আর আজকে 1 জানুয়ারি। দেখো এখন কিন্তু 10:15 মতো বাজে, বাড়ি থেকে বেরিয়েছি তো 10টার সময়, এখনও এত কুয়াশা চারিদিকে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মোটামুটি ওইদিকে পার করে এসে এখন ফরেস্টে ঢুকে যাচ্ছি। তো এখন হচ্ছে আর কিছুক্ষণ গেলেই মনে হয় লাটাকুড়ি, যদিও খুব বেশি জায়গাগুলো চিনি না, ওই দেখে দেখে বলতে হবে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, আমাদের মতো প্রচুর লোক ঘুরতে বেরিয়েছে। কোন জায়গার কী নাম, আমি জায়গাগুলোর নাম না দেখলে একদমই বলতে পারবো না, জানো তো। তো এখানে আমি নামটা ঠিক বুঝতে পারছি না এটা কোন জায়গা। তো এখানে সব বাইকারদের মানে পুলিশ আর কি দাঁড় করিয়েছিল ড্রাইভিং লাইসেন্স দেখার জন্য। আজকের দিনে দেখার কোনো মানে হয় বলো তো, এত লোক ঘুরতে বেরিয়েছে। সবারটা মোটামুটি দেখার পর আমিও হাতে বের করে নিয়েছিলাম, তবে লাস্ট পর্যন্ত আর দেখেনি, বলছি ঠিক আছে চলে যাও, আস্তে করে বাইক চালাবে। তো তারপর সেকেন্ড টাইম আরেক জায়গাতেও দাঁড় করিয়েছিল, তো সেখানেও পুলিশটা বেশ ভালো ছিল, বলছিল কি সাবধানে যাবে, 2 বাচ্চা নিয়ে যাচ্ছি দেখছিল। এখন এই যে চালসা চলে এসেছি, মাঝে তো আর রেস্ট নেওয়া হয়নি একবারও, তবে পেট্রোল পাম্পে একবার দাঁড়ানো হয়েছিল, আর তখন খুব একটা খেয়াল করা হয়নি। তারপর খেয়াল করে দেখছি যে বাইকের সামনের চাকাটায় পাম্পটা একটু কম আছে। তো চালসা পার হয়ে তারপর একটা গ্যারেজ পেয়েছিল, সেখান থেকে একটু পাম্প দিয়ে নিল। এই যে চালসার পর থেকে এখন শুরু হয়ে যাবে ওপরে ওঠা। এই রাস্তাগুলোয় আমি আগে যে কতবার এসেছি তার কোনো হিসেব নেই, তবে অনেক দিন পর এখন যাচ্ছি, মানে বাবান ছোটো হওয়ার পর থেকে আর আসা হয় না। হাই করো ছোট, হাই করো, এবার আসো। তো আমরা এখন মোটামুটি চালসা পার হয়ে পাহাড়ে উঠে গেছি। তো এখানে একটু দাঁড়ালাম, সারা রাস্তায় দাঁড়ানো হয়নি মাঝে। আর জায়গাটাও অনেক সুন্দর, তো বাবানের বাবা বললো এখানে একটু রেস্ট করা যাক অন্তত 5। আমরা যাবো, তুমি ক্যামেরা নিয়ে যাবা? চল, তো আমাদের ব্যাগেই আছে। আছে বাকি और आवाज चलो अधिक चलो। হ্যাঁ,
চালসায় দাঁড়ানোর কথা ছিল, সেখানটা দাঁড়ানো হলো না, মেটালিতে গিয়ে এই যে একবারে দাঁড়ালাম। মানে বাবান, তারপর ওই বাচ্চাদের জন্য চিপস, কেক, তারপর বাউলে এইসব নেওয়া হলো। আর সবাই তো বাড়ি থেকে মোটামুটি ভাত খেয়ে এসেছিলো, তবে এখন তো 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে, আর যেহেতু রাস্তায় একবারও দাঁড়ানো হয়নি, কিছু খাওয়া হয়নি, সবাই এখন এখানে ফুচকা খাচ্ছে। আর এখানে একটা আলু মাখা দিয়েছিল, সেটা একদমই টেস্ট না, তবে আমি সেটা ট্রাই করিনি, দেখেই এত বাজে লাগছিল। বাইকে বসে ঘোরাঘুরি করা এটাও কিন্তু অনেক কষ্টের, সবাই কিন্তু বসে থাকতে পারে না, জানো তো। বসে থাকতে থাকতে এরম অবস্থা হয়ে যায়, মানে লং রাইডের কথা বলছি, 1-2 ঘন্টার ট্রাভেল তো করাই যায়, কিন্তু আমরা 1 জানুয়ারির দিন সারাটা দিন বাইকে বসে শুধু ঘুরেছি, এই স্পট ওই স্পট। একদম ফার্স্টেই আমরা এই যে এখন ঢুকছি স্যামসাং, তো এই স্পটটার নাম মনে হয় লালিগোরাস। এই স্পটটাতে আমি আগে কোনো দিনও আসিনি, তবে রাস্তাটা বাবানের বাবা একবার দেখিয়েছিল, মানে যখন এই রাস্তায় আগে ঘুরতে এসেছিলাম। দেখো অনেক ওপরে, কিন্তু কতটা নিচে নামতে হয়, ওই যে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, ওখানে পিকনিক স্পটটা। আর যতগুলো পিকনিক স্পট ঘুরেছি তার থেকে এই স্পটটাতেই সব থেকে বেশি লোকজন। একদম ওপর থেকে তো শুধু মানুষগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে, আর কিছু বোঝাই যাচ্ছে না, নদীটা দেখা যাচ্ছে। তো এই জন্য বাবানের মানে সবাই বলছে যে চলো তাহলে নিচেই যাই। তো এই যে বাইক নিয়ে নিচে চলে আসলাম, অনেকটা নিচে, জানো তো, হেঁটে হেঁটে আসলে মনে হয় আধ ঘন্টা লেগে যাবে। এখানে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, সবাই একটু ঘুরেছি, মানে 4-5টা, তারপর বিস্কিট, এই টুকিটাকি জিনিস খাচ্ছিলাম। তবে একটা জিনিস খুব মিস করছিলাম, যদি এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা মানে করতে পারতাম তাহলে হয়তো সব ভালো হতো। সবাই রান্না করছে, সেন্ট আসছে, একটু কেমন লাগছিল, শুধু আমার না সবারই। লালিগোরাস ঘুরে চলে এসেছি, এখন যাচ্ছি রকি আইল্যান্ড হয়ে যাব ঝালাং। মাঝে মাঝে রাস্তা এত খারাপ সে আর বলার মতো না। প্রায় 4-5 বছর না, তারও বেশি হবে, 5-6 বছর আগে এসেছিলাম, সেই তখন রাস্তার অবস্থা যা ছিল সেই একই রকম আছে। লালিগোরাস থেকে মেন রোডে উঠতেই আমাদের 5 মিনিটের রাস্তা ছিল, জানো তো, সেটা আধ ঘন্টা লেগে গেছে, এত জ্যাম ছিল। এটাই হচ্ছে রকি আইল্যান্ড, তবে এখানে বাইক থেকে আর নামিনি। ওই ব্রিজ, তারপর নদী, চারপাশে ওই মোটামুটি একই রকম ভিউ। তবে এখানে আমি একবার পিকনিক খেতে এসেছিলাম, আর বাবানের বাবার সঙ্গেও ঘুরতে এসেছিলাম 2বার এর আগে, তো ওই জন্য এখানে আর দাঁড়াইনি, ওই বাইক থেকেই মোটামুটি যা দেখার দেখে নিয়েছি। এই দিক দিয়ে নাকি মোটামুটি শর্টকাটে একটা রাস্তা আছে ঝালং যাওয়ার, তো ওই জন্যই আর কি এই দিকে আসা। আর পাহাড়ের রাস্তা, সবাই তো একসঙ্গে বাইক চালানোও যায় না, কিছু দূর পর পর গিয়ে সবাই কেমন যেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে একটু পর পর। তো এখানে আমরা আবার দাঁড়িয়েছি দুজন, আর দুজন এখনও আসেনি। তো এইখানে এই যে এই গাছগুলো, বাবানের বাবা বলছে এগুলো ফুলঝাড়ু গাছ, আগে যদিও কোনো দিন দেখিনি, ওই জন্য একটু ভিডিও করে নিলাম। তো তারপরে এই দেখো 4 জনে আবার একসঙ্গে হয়েছি, কিছু দূর পর পর গিয়ে প্রায় 4-5 বার এরকম হয়েছে, হারিয়ে যাচ্ছি। বলা হচ্ছে যে সবাই একসঙ্গে যাব, কিন্তু পাহাড়ের রাস্তা, একটা বড় গাড়ি চলে আসলে সামন পিছন হয়ে যায়, একসঙ্গে তো আর যাওয়াই যায় না। তুমি এখন ঘুমাও ছোট, ঘুমাও এখন। ফল হয় নাকি? ফুল এই যে, হ্যাঁ ফ্লাওয়ার, ছোট ফ্লাওয়ার। আই লাভ ইউ। আমাকে আই লাভ ইউ বলো। I love you too.
দাঁড়া আসুক। তো আমরা বারবার শুধু আলাদা আলাদা হয়ে যাচ্ছি সবাই। এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি সবার ফার্স্টে। ওরা এখনো আসেনি, এই যে আসছে, ওদের জন্য ওয়েট করছি। যেই রাস্তায় এখন আমরা যাচ্ছি মানে রকি আইল্যান্ডের ঝালংটা এখনও পৌঁছয়নি, আরও মোটামুটি অনেকটা দূর নাকি, ওই আধ ঘন্টার বেশিই লাগবে আরও। ওরে বাবা, এত খারাপ রাস্তা, তার মধ্যে আরও মাটি কেটে রাস্তা বড় করছে। খুবই খারাপ এক্সপিরিয়েন্স। তো মাঝে তো ওই দাঁড়ানো হয়েছিল, তবে এখন এসে এখানে দেখলাম একটা রেস্টুরেন্ট আর অনেক লোকজন দাঁড়িয়ে আছে বেশ। তো এখানেও আমরা একটু দাঁড়িয়ে নিলাম রেস্ট করার জন্য, রেস্ট ফ্রেস্ট করে একটু ফ্রেশ ট্রেশও হয়ে নিলাম এখানে। ফোন করবা বলে বেশি না তোমার। আসি জন ঘুরে আসি নাকি, নাহলে তো আবার অত দূর আসা। এই যে আমরা বসে মোমো টোমো খেলাম, তার নিচেই ছিল ঝালং। তবে সেই পিকনিক স্পটে আর যাইনি, ওপর থেকেই দেখে নিলাম সেই একই নদী, ওই একই রকম মোটামুটি সব কিছু, আলাদা কিছুই নেই। তো সবাই বলছে বিন্দু যাবে, এখান থেকে বিন্দু কিন্তু এখনও অনেক দূর, আর এখন মোটামুটি বিকেল হয়ে গেছে। আমাদের বেরোতে বেরোতে মানে ওই রাস্তার অবস্থা খারাপ, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল। আর তার মধ্যে নতুন বাইকারও ছিল, তো ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো বলছে না তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে তো কোনোভাবেই বেরোতে পারবো না তবুও। ওই জন্য খুব বেশি টাইম বসতেও পারিনি, কোনো রকম খেয়েই রওনা দিয়ে দিয়েছি বিন্দুর উদ্দেশ্যে। যেই পাহাড় ঘেঁষে আমরা যাচ্ছি, মানে এই যে নদীর ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু ভুটান। বাবানের বাবা বন্ধুদের সঙ্গেও একবার এসেছিল, তবে আমার মনে নেই কতদিন আগে, মোটামুটি অনেক দিন আগেই। তো তখন আমার জন্য একটা সোয়েটার নিয়ে গেছিলো আর একটা টুপি নিয়ে গেছিলো। এখানে কিন্তু অনেক দোকান। আমরা এই যে লাস্ট ডেস্টিনেশনে চলে আসলাম, বিন্দু। এইটা নিয়ে চারটারে পৌঁছাতে পৌঁছাতে ওই 9:30 10টা মনে হয় বেজে যাবে আমাদের। এরপরে আসলে মানে আর 10-15 মিনিট আসলে তো অন্ধকারই হয়ে যাবে, তখন আর কিছুই দেখতে পারতাম না। এটার মধ্যেই আছে মোটর আছে মাঝখানে, আর ওগুলো এমনি যখন জল বেশি হয় এই যে এগুলোই ভুটানের ক্যান্ডি, তবে ভ্যারাইটি আছে প্রচুর। বিন্দুতেই দেখলে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরেই 4 ঘন্টা জার্নি করে ধূপগুড়ি এসে পৌঁছলাম। আর দুপুরবেলাতে আমরা ওই মোমো খেয়েছিলাম, আর কিছু খাইনি। এখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব। আর রাস্তার এক্সপিরিয়েন্স সে তো এতটা বাজে মানে বলার মতো না। এখন এতটা টায়ার্ড, বিছানায় পড়লেই ঘুম সব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। টাটা।